তাকায় দেখে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা বসে আছে, লাকড়ির বোঝা হাতে একটা লাঠি। যুবক বাঘ দেখে ভয় পেয়ে গেল, পিছপা হতে লাগলো। বাঘের পিঠে আরোহিত ব্যক্তি পাগড়িওয়ালা কয়, যুবক দাঁড়াও, কোনো ভয় নাই, একটু দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নাই। যুবক চিন্তায় পড়ে গেল, এমন কোন গুনাহ নাই করি না, এমনকি কত মায়ের সামনে তার সন্তানের হত্যা করেছে। মা আমার পাও ধরে কাঁদছে আর বলছে, ও বাবা তুইও তো আমার সন্তানের মতো, আমার সন্তানটারে মারিস না। কার কান্না কে শুনে মায়ের সামনে কত সন্তানরে আমি টুকরো টুকরো করে জবাই করে ফেললাম। কিন্তু যাদের নিয়ে আমি বাহাদুরি করেছি, ডানে নাই বামে নাই, কেমন যেন এতিম এতিম একা একা হয়ে যাচ্ছে। এলাকার মানুষ বরদোয়া করে, এই বরদোয়া নিয়ে মরলে তো আমি একা বাঁচবো না, আমার সন্তানের উপরে অপবাদ দিবে মানুষ। না, এই অপবাদ নিয়ে আমি মরতে চাই না। অপবাদ থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? ভয় অন্তরে এসে গেল। প্রত্যেকটা মানুষের মরণের আগে এই অবস্থা একবার আসবেই আসবে। জীবনে করলাম কি? আল্লাহর বান্দা ভাবতে না ভাবতে হঠাৎ করে শুনে মসজিদের মিনারায় ফজরের আজানের আওয়াজ। আজানের আওয়াজটা শুনে যুবকের হৃদয়টা কেড়ে নিল এত মধুর আওয়াজ। যুবকের মনটা চুম্বকের মতো টান দিয়েছে, আল্লাহর ঘরে আমি যাব। এতদিন আমাকে কত হুজুর ডাকছে, মসজিদে যাই নাই, কিন্তু আজকে ফজরের আজান আমার হৃদয়টারে কেড়ে নিল। ফজরের আজান, মজা লাগতেছে, মসজিদে যাও। কুদরত কার? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বিও খুঁজে পাবে না। যুবকের মনটা কেড়ে নিল আজান, ফজরের আজান বড় মায়ার আজান। এই জন্য নবীর তরিকা সুন্নাত হলো মুয়াজ্জিন সাহেব ফজরের আজান যেন বিনা ওযুতে না দাও। ফজরের আজানটা তুমি ওযুর সাথে দাও। ফজরের আজানটা তো করুন আওয়াজ। যারা আল্লাহর মোহাব্বতে আজান দিবে, ওই বান্দার আজানের আকর্ষণে বেনামাজিও মসজিদে নামাজে যাবে। বিনা ওযুতে নয়, ওযুর সাথে আজান দাও। নবীর তরিকা মতে চলবে, দেখবা বরকত বাড়তেই থাকবে, কমবে না। এনে নবীর উম্মতের দল। যুবক এবার একটু শাঁখ পরিয়া আস্তে আস্তে করে বের হয় মসজিদের দিকে রওনা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগায় যায়। যেই বান্দা আমি আল্লাহ পাওয়ার জন্য 1 হাত আগায় যায়, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত আগায় যায়। যেই বান্দা আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তার বুয়াদ আজমারে বদ, মারে বদ তম হাতুরা বার যা জানাত, ইয়ারে বদ বার জানে ঈমানত জানাত। এরে নবীর উম্মতির দল, যেই বান্দা মদিনার নবীর মোহাব্বত একবার পেয়েছে, ওই বান্দা নবীকে না দেখাও দান দান শহীদ করেছে। যেই বান্দা মদিনার ঘেরান একবার পেয়েছে, ওই বান্দা মদিনার জন্য পাগল হয়েছে। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, মালিক একটু তুমি তা বাইতুল্লাহ ঘরটা দেখাও, মদিনার নবীর রওজাটা দেখাও। আল্লাহ বলেন, ওরে মক্কার কবুতর, অমুক এলাকায় চলে যাও, গর্তের ভেতরে আমার একটা পিপিলিকা বাইতুল্লাহর পাগল হয়ে আছে, মদিনার পাগল, মদিনাটা দেখায় দাও। আল্লাহর অর্ডার, মদিনার আরবের কবুতর রওনা হয়ে গেল। ওরে বান্দা, যার মধ্যে দিলের মধ্যে তামান্না তৈরি করো, তামান্না তৈরি করো। বাচ্চা তো মা কয়া ডাকে, আম্মু কয়া ডাকে, আম্মু কয়া ডাকে। মায় কিন্তু প্রথম ডাকটাই শুনতে পেরেছে, কিন্তু জবাব দেয় না, কারণ মায়ের দিলটা এমন। মা মা করে বাচ্চা যখন ডাকে, মায়ের কলিজায় বড় মহব্বত জন্ম নেয়। মা এই জন্য একবার ডাকে সাড়া দেয় না, মা চায় বারবার বারবার যেন বান্দা আমাকে ডাকে, সন্তান আমাকে মা মা কয়ে ডাকে।
ওরে মায়ে যদি বাচ্চার আম্মা ডাকটা বারবার শুনতে মজা পায়, আমার আল্লাহর কি মজা লাগবে না? আল্লাহ কি চায় না বান্দা তুই আল্লাহকে বারবার বারবার আল্লাহ বলে ডাকবি? এরে নবীর উম্মত, আল্লাহ আল্লাহ বলে তুই ডাকবি, আল্লাহ পাক তোর ডাকে বড় খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানাইছেন। বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ওরে নবীর উম্মতের দল, নবীর মোহাব্বত অন্তরে জমা করো, দিলের মধ্যে তামান্না তৈরি করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি মদিনার মোহাব্বত অন্তরে জমা করে দাও, নবীর সুন্নতের মোহাব্বত অন্তরে জমা করে দাও। এরে নবীর উম্মতের দল, মাথার টুপি নবীর সুন্নত, টুপিটার মধ্যে ময়লা লাগলে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ধোয়া নেওয়ার জন্য চেষ্টা করি। আর বান্দা তুমি যারা টুপি পরো না, তুমি তো এই টুপির মর্ম কখনো বুঝবা না। যেই বান্দা নবীর একটা সুন্নত টুপির পাগল, মোহাব্বত অন্তরে, সেই বান্দা যদি শুনে নবীরে কেউ গালি দিছে, কেমনে সহ্য করবে? পারে পারে? এরে ওরা তো মদিনার বড় আশিক, ওরা মদিনার সুন্নতের মধ্যে যেই মজা পেয়েছে তুমি তো বুঝবা না। তুমি উল্টা ফতোয়া দাও, টুপি মাথায় দিলে মাথা গরম হয়। আর ওই বান্দা টুপির উপরে পাগড়ি বেঁধে চলে আর চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওই বান্দা রাতের বেলা ঘুমায় না, গভীর রাত আল্লাহর সাথে কথা বলার জন্য যায় নামাজে হাজির, আমার মাওলার সাথে মোলাকাতের জন্য গভীর রাতে হাজির হয়ে যায়। আর বলে, ও মালিক তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না, মাফ করে দাও আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই। ও আল্লাহ, জাহান্নামের অবস্থা অন্তরে জমা হয়ে গেল, জাহান্নামের ভয়, দুনিয়ার গরম সহ্য করতে পারি না। ও আল্লাহ, তোমার বানানো জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব? ওরে নবীর উম্মতের দল, যেই বান্দা আল্লাহকে আসল মনে করবে, নবীকে আসল মনে করবে, ওই বান্দা আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতেও চিন্তা করে না। কারণ তার কাছে আমার আসল হলো আল্লাহ, ওই মুমিনের কাছে আসল হলো আমার নবী। কেমন আমার নবী? যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীর মোবারকের ঘাম থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা জানা আয়েশা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে মেশক হিসাবে ব্যবহার করতাম। যেই নবীর শরীরে মশা পড়ে না, মাছিও পড়ে না, হারাম, ওই নবী আমার কালেমার দাওয়াতের জন্য তায়েফের ময়দানে যায়। ওই তায়েফের বেঈমান কাফের ছোট ছোট বাচ্চাগুলোরে কয়, মক্কার পাগল এসেছে, পাথর মেরে তাড়াইয়া দাও। তায়েফের বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো যখন নিক্ষেপ করা শুরু করলো, রাহমাতুল্লিল আলামিনের শরীরের মধ্যে পাথর পড়ে পড়ে রক্ত ঝরতেছে, রক্তগুলো ঝরতেছে, রক্ত পরে শরীরে থেকে বেয়ে বেয়ে জুতা পর্যন্ত আটকায় গেল। এরে নবীর উম্মতের দল, শরীরের মধ্যে রক্ত বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে। আমার রাহমাতুল্লিল আলামিন এত কান্নার আওয়াজ, কান্না আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারলেন না। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার নবীরে অর্ডার করো, এখনই আমি তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। জিবরাইল বলা মাত্র নবী বলেন, মারবা না, ওরা আমাকে চিনে না, যদি চিনতো আমাকে ওরা পাথর মেরে রক্ত ঝরাতো না। সেই নবীর দিন আজ কোথায় রে মুমিন? কোথায় গেল নবীর সে আদর্শ রে মুমিন? আজকে তুমি মুসলমান দাবি করো, তোমার চলাফেরায় নবীর সুন্নাত নাই। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না আমলের আগ্রহ হবে না। আর আল্লাহর ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালার বন্ধু হতে না পারবা। আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, গুনাহ ছেড়ে তুমি নেক আমলের জন্য সামনের দিকে আগাও। যুবক মসজিদে রওনা, নামাজ আদায় করবে, দিলটা নরম হয়ে গেল। ইমাম সাহেব ওযু করতে এসে দেখে এলাকার বড় চাঁদাবাজ সন্ত্রাসী মসজিদের বারান্দা। ইমাম ভয় পেয়ে গেল। যুবক বলে, ভয় পেও না, আমি আজ গরম মেজাজ নিয়ে আসি নাই, দুর্বল নিয়ে আসি, তওবার নিয়তে আসি। ইমাম সাহেব ওযু শিখাইয়া দিলেন। যুবক ওযু করে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল। নামাজ আনতে ইমাম সাহেব যুবকের নিয়ে কামরায় নিয়ে বলে, যুবক কি চাও? বলে, আমি তওবা করে দিনের পথে চলতে চাই।
ইমাম সাহেব বলেন তুমি তওবা করো আর একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জড়ায় দাও। কই পাই আল্লাহওয়ালা? চিনি না। বলে যাও অমুক এলাকায় জংলার কিনারে একজন আল্লাহওয়ালা আছে, তার সাথে বন্ধুত্ব তৈরি করো। আল্লাহর বান্দা রওয়ানা ওই এলাকায় খুঁজতে 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 চলে গেলেন একজন আল্লাহওয়ালার সন্ধান পাওয়ার জন্য। আল্লাহওয়ালার সন্ধান পেতে গিয়া ওই আল্লাহওয়ালার বাড়ির দরজায় দাঁড়ায় গেলেন। খবর পাইলেন এই বাড়িটা আল্লাহওয়ালার বাড়ি। সালাম দিয়া ডাকলেন, ঘরের মধ্যে কে আছেন? আমি এক আগন্তুক যুবক, একটু কথা আছে। ঘরের থেকে আওয়াজ নাই। আবার যুবক ডাক দিল, কোনো সাড়া নাই। আবার ডাক, সাড়া নাই। একটু কঠিন আওয়াজ দিয়া বলল, ঘরে কি কেউ নাই? হঠাৎ করে একটা মহিলার কণ্ঠ ভেসে আসলো। ডাক দিয়া বলে, কে তুমি? আমি যুবক, কি চাও? বলে এই বাড়ির আল্লাহওয়ালার কাছে আমি বায়াত হতে চাই। মহিলা কর্কশ মেজাজ নিয়ে কিছু বাজে কথা যুবকের বলল যেন এখানে না থাকে। নতুন যুবক, দিন চিনি না, হঠাৎ এই মহিলার বাজে কথা শুনে মনটা খারাপ। বিদায় হয়ে যাবে, প্রতিমধ্যে একজন পরিচিত আল্লাহর এক বান্দা আল্লাহওয়ালার বন্ধুবর ডেকে বলে, কই যাও? আসছিলাম আল্লাহর ওলির সাথে মোলাকাতের জন্য। ঘরের ব্যবহার ভালো না, ফেরত যাই। বলে দাঁড়াও, আমরা আল্লাহওয়ালাকে চিনি, তার ব্যবহার বলো খারাপ নয়। বিবির ব্যবহার খারাপ হলেও আল্লাহওয়ালা একজন খাঁটি আল্লাহওয়ালা, দেখা করে তার উপরে যাও। যুবক বলে, কোথায়? বলে এজন আল্লাহর বলি, বড় গরীব, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করে তার উপরে তার জিন্দেগি চালায়। তুমি রাস্তার কিনারায় দাঁড়াও, ওই আল্লাহর ওলি এই পথে আসবে, তোমার সাথে মোলাকাত হয়ে যাবে। যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখে একটা বাঘের পিঠে পাগড়িওয়ালা বুজুর্গ বসে আছে। যুবক তাকায় দেখে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা বসে আছে, লাকড়ির বোঝা, হাতে একটা লাঠি। যুবক বাঘ দেখে ভয় পেয়ে গেল, পিছপা হতে লাগলো। বাঘের পিঠে আরোহিত ব্যক্তি পাগড়িওয়ালা কয়, যুবক দাঁড়াও, কোনো ভয় নাই, একটু দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নেই। যুবক দাঁড়ায় গেল। আল্লাহর ওলি কিনারায় আসলেন, তাকায় দেখতেছে ওই আল্লাহর ওলির হাতে যে লাঠি দেখছিলাম, এটা লাঠি না, জংলার বড় একটা সাপ। যুবক ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আপনার কাছে আসি, কথা পরে আগে জবাব দেন। স্ত্রীর ব্যবহার এত খারাপ কেন? ছেড়ে দেন না কেন? আল্লাহর ওলির নাম আবুল হাসান। ডেকে বলেন, ও যুবক, তুমি আমার বিবির ব্যবহার কয়দিন শুনেছো? বলে একদিনও না। কয় ঘন্টা? বলে ঘন্টাও না, মাত্র আধা মিনিট শুনেছি। বলে এতেই তুমি একটু দুর্বল হয়ে গেছো। আর আমি আবুল হাসানের জিন্দেগির 3/2 শেষ। আমার এই বিবির ব্যবহারে কোনোদিন মনটা খারাপ করি নাই। আল্লাহর দরবারে সবর এখতিয়ার করে কান্না করে দোয়া করেছি। ও যুবক তাকায়া দেখ, ওই বিবির ব্যবহারে আমি ধৈর্য ধারণ করার কিনারায় থাকার কারণে আজ আল্লাহ দয়া করে এই বাঘ আমার গোলাম বানিয়েছেন, সাপ হাতের লাঠি আল্লাহ বানায় দিয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এক নম্বরে আল্লাহকে ভয় করো, 2 নম্বরে বান্দা জবানের হেফাজত করো। আল্লাহর ভয় যতক্ষণে আসবে না ততক্ষণ জবানটা হেফাজত করা সম্ভব হবে না। আল্লাহকে ভয় করার মানে আল্লাহর ভয়ঙ্কর আযাবের ভয় করো, কারণ আল্লাহর ভয়ঙ্কর আযাব সহ্য করার শক্তি জমিনে কারো নাই। আল্লাহ পাকের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করার শক্তি কারো নাই। এই আযাব আল্লাহ কাকে দিবেন? যারা গুনাহ নিয়ে কবর দেশে যাবে, তাদের জন্য এই আযাব। আল্লাহর কাছে তওবা করো রে মালিক। জিন্দেগিতে গুনাহ কম করি নাই, তবে আজ তওবার দরওয়াজায় ফিরতে চাই। জীবনে আমি তাকায় দেখলাম আমার আমলনামা গুনাহ ছাড়া আর কোনো নেক আমল নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার জিহ্বা না পাক,
গুনাহের কারণে আমার অন্তর না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, আমার কান না পাক, আমার পা না পাক। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো যেমন গুনাহগার কেউ নাই, আপনার মতো দয়াময় আর কেউ নাই রে আল্লাহ। আপনি তো পারবেন ক্ষমা করতে, ক্ষমা করার আর ক্ষমতা কারো নাই। ও আল্লাহ, আজকে এই ময়দানে তওবার দরওয়াজায় ফিরতে চাই রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এর যুবক, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কয়দিনের জন্য বাহাদুরি করবি রে বাবা? চোখ দুটো বন্ধ করে তাকায় দেখ, খেলার মাঠে কত সাথী বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। লেখাপড়ার মাঠে কত বন্ধু, আজ অনেকেই নাই। এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। একদিন তোমার আমার বিদায়ের পালাটা যখন চলে আসবে, এখন মনে করতেছি যুবক আছি, আরো 20 বছর আমি বেঁচে যাব, কিন্তু না। রাতের বেলা ঘুমায় গেলাম, আল্লাহ যদি আজরাইল পাঠায় কয় ওর জানটা নিয়ে নাও, সকালবেলা মা ডেকে বলবে বাবা ও, আমাকে মা ডাকবে, আমার কোনো জবাব জবানে আর আসবে না। একবার দুবার তিনবার ডাক দেওয়ার পরে মায়ের অন্তরে সন্দেহ জন্মায়া যাবে। মা কাছে গিয়ে দেখবে, আমার শরীরে হাতটা লাগায় দেখবে পুরা বডি আমার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মা চিল্লায় বলবে তোরা কে কোথায় আছো, আয় আয়, আমার সন্তানের জমিনের মধ্যে জিন্দা নাই। এরে বাবা, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে ইমাম সাহেবকে জানাজার ইমামতির অনুরোধ করার জন্য। বান্দা সব দেখতে পাবা, জবান দ্বারা কথা বলার শক্তি হবে না। এরে নবীর উম্মতের দল, এমন একটা জায়গায় তোমাকে কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। ওরে যুবক আল্লাহর গোলাম, অনুরোধ করে বলছি তওবা করো, নামাজ ধরো, নবীর সুন্নাত অনুযায়ী আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, সহিভাবে কোরআন পড়ো, নবীজির সুন্নতের আমল ঠিক মতো করো। নামাজ ছাড়িও না, জিহ্বা দ্বারা কোনো গুনাহের কাজ করিও না, গীবত শিকায়াত করিও না, মিথ্যা কথা বলিও না, কাউকে গালাগালি করিও না। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তওবা করতেছি, তুমি তওবার উপরে চলার মতো তৌফিক দান করো। আর জীবনে নবীর তরিকার বাহিরে চলবো না, নামাজ ছাড়বো না, কোরআন শিখা ভুলবো না রে আল্লাহ। আর কোনোদিন নবীর বিরুদ্ধাচরণ করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না। যদি বান্দা গলায় ছুরি আসে মরে যাব, তারপরও নবীর বিরুদ্ধে যাব না। এমন খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান আমল মজবুত করে দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, আমিন। মোমেন जो फिदा नक्शे कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो, जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। ফাকিমেরা কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকির 5 মে 2025। সভাপতি জনাব কারি আব্দুল জলিল সর্দার সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থতা বড় এক নিয়ামত। অসুস্থ ব্যক্তির কাছে জিজ্ঞেস করেন সুস্থতার মূল্য কত। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দায়মি ভাবে আমাদেরকে সুস্থতার নিয়ামত আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা তো ভালো বললেন না? নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে, তো সবাই আবার একসাথে পড়েন, আবার পড়েন, লাভ না ক্ষতি? শুধু একবারও যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি, সাথে সাথে 3টে পুরস্কার আল্লাহ দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার পড়লে কয় পুরস্কার? একবার পড়লে যদি 3 পুরস্কার পান একবারের বিনিময়ে, তো 100 বার পড়লে, 200 বার পড়লে, 300 বার পড়লে। দরুদ এমন একটা সুন্দর আমল যেটা পড়তে কষ্ট নাই, কি নাই? যে আমলটা করতে কি নাই? কষ্ট নাই। এত সুন্দর দরুদের একটি আমল, যে আমলটা করলে শুধু আখিরাতেরই ফায়দা না, দুনিয়ার লাইনে অনেক লাভ, অনেক ফায়দা। আপনার ব্যবসায় ঝামেলা, দরুদের আমল চালু রাখেন। সংসারে ঝামেলা, দরুদের আমল। উলামায়ে কেরাম লিখছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া। কতবার? তবে 2 শর্ত। প্রথম শর্ত নির্জনে নিরিবিলি ভাবে পড়তে হবে, খুব ধ্যানের সাথে। দ্বিতীয় শর্ত হলো পবিত্র হালাতে, নাপাক অবস্থায় না। তাহলে নিরিবিলি সময় কখন? ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে। তসবিহ একটা হাতে নিয়ে ওযু সহকারে পবিত্র স্থানে বসে ধ্যান ও খেয়ালের সাথে সময় বেশি নিয়ে পারলে দরুদ নামাজেরটা পড়া। সময় যদি কম থাকে তাহলে এই সংক্ষিপ্ত দরুদটা কতবার? 300 বার। এই দরুদ পরে ওযু অবস্থায় যদি আবার বিছানায় ঘুমিয়ে পড়েন, কিবলার দিকে চেহারাটা ফিরাইয়া ডান পার্শ্ব হইয়া, এই আমলটা লাগাতার যদি রাখতে পারেন, ইনশাআল্লাহ রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। হর কে বাশুদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমার আলোচনা আরো একটু আগে শুরু হওয়ার কথা থাকলেও যেহেতু ঢাকা থেকে আসতে অনেক কষ্ট, আর আজকে যেহেতু একেবারে খুব নিকটে আসছি, এই জন্য একটু বাড়িতে গেলাম। ওখানে মাগরিবের নামাজ পড়ে একটু দেখা করে মা বাবার সাথে, এরপরে এখানে আসলাম। আবার আর এক জায়গায় যেতে হবে, সময় খুব কম। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারী যারা সবাইকে আল্লাহ কবুল করেন। সংক্ষেপ আলোচনা, বয়ান আপনারা জানেন, আপনাদের জানা কথাগুলো আমরা বলবো। নতুন কোনো কোরআনও আসে নাই যে নতুন বয়ান হবে। বাকি বলার ভাষা, ভঙ্গিমা, রং, জ্ঞান এটা আলাদা হতে পারে। এক রং হলো কণ্ঠের, আর এক রং হলো আল্লাহ পাকের কুদরতি রুহানি পাওয়ারের। এটার একটা আলাদা রং আছে। ওই রঙে ঢং নাই, আল্লাহর কুদরতি পাওয়ারে কি নাই? ঢং নাই। আর কণ্ঠের রঙে কি আছে? ঢং আছে। আল্লাহর কুদরতি রুহানি পাওয়ারের কথা যখন চলে, তখন আল্লাহ পাকের নুসরাত আসতে থাকে, আর অল্প সাদামাটা কথার মধ্যেই আসর শুরু হয়, অ্যাকশন শুরু হয়। আসামিকে থানায় নিয়ে পুলিশ বেতের বাড়ি দেয়, চোখে পানি আসে না, কান্না নাই। রুহানি পাওয়ারওয়ালা আল্লাহওয়ালা যখন বয়ান করেন, 200 হাত দূরে বসে প্যান্ডেলে মানুষ কান্না করে। থানায় পুলিশ আসামি নিয়ে মারে, কাঁদে না। আরেকজন আল্লাহওয়ালা বয়ান করে, মাঠের মধ্যে মানুষ কাঁদে, ওরে মারলো কে? বড় কঠিন জিনিস। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো আমি ছোট এক টুকরো আয়াত পড়েছি, আপনাদের অনেকেরই আমার ধারণা মতে আয়াতের অংশটুকু শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে আছে। ওই আয়াতের উপরে খুব সংক্ষেপ 2-4টি কথা বলবো।
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, দুনিয়ায় আপনাকে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে আল্লাহ দ্বীনের সমঝ দান করেন, বুঝ দান করেন। কি দান করেন? দ্বীনের, একটু আওয়াজ দিয়েন, কথা বুঝলে বললেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের কি দান করেন? একটা হলো দ্বীনের জ্ঞান দান করা, অর্থাৎ দ্বীনের এলেম অর্জন করা। জ্ঞান অর্জন করা আর বুঝ পাওয়া এটা এক না। মিথ্যা কথা বলা কি সওয়াব না? এটা বলতে কষ্ট হয়। মিথ্যা বলা কি ছোট পাপ না বড়? সগীরা না কবিরা? এটা জানেন না আপনারা? এরপরে অনেকে মিথ্যা বলি না। কেন? মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ। এই কথার জ্ঞান আমাদের আছে, বুঝ নেই। যেটা বললে আমার মরার পরেও শাস্তি, মরার আগেও শাস্তি। এই বুঝটা যখন এসে যাবে তখন তিনি জীবনেও মিথ্যা বলবেন না। দ্বীনের বুঝ যখন আসবে তখন আমাগো মতো হুজুর না, ইংরেজি পড়ুয়াও দাড়িওয়ালা হয়ে যাবে। দ্বীনের বুঝ আসলে কলেজের প্রফেসর 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলবে। দ্বীনের বুঝ যখন এসে যাবে তখন জেনারেল লাইনের একটা, দুনিয়ার লাইনের মানুষও তখন পাগড়ি ধরে ফেলবে, জিকির ধরে ফেলবে, তেলাওয়াত ধরে ফেলবে। আর যদি দ্বীনের বুঝ না আসে তাহলে আলেম হইয়াও জামাতে নামাজ ঠিক মতো পড়বে না, ওয়াদা ঠিক রাখবে না, মিথ্যা বলা বন্ধ করবে না, লেনদেনে ভেজাল চলবে। কি নাই? দ্বীনের বুঝ নেই। দ্বীনের জ্ঞান অর্জন করা এক জিনিস। এই জন্য আমরা যে বলি আলেম আলেম, আলেম কাকে বলে? আসলে আল্লাহর আদালতে আলেমকে। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। এমন এলেম দান করো যে এলেমের দ্বারা উপকার হবে আমার, উপকার হবে উম্মতের, উপকার হবে দুনিয়ার লাইনে, উপকার হবে আখিরাতের লাইনে। এমন এলেম চাই না মান লা ইয়ানফা, যে এলেমের দ্বারা কোনো উপকার হবে না, ক্ষতি হবে। এই জন্য উপকারী এলেম যার আছে সেই এলেমকে আলেম বলে। আল্লাহ বলেন আলেমকে, এক বচন আলেম, তার বহু বচন উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভেতরে যারা উলামা, এরা বেশি বেশি আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে কি করবেন? ভয় করবেন। এখন আল্লাহকে ভয় করার মানে কি? যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি, যে রোজা রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি, যে নামাজ পড়ে সেও বলে আল্লাহকে ভয় করি, যে রোজা রাখে সেও বলে আল্লাহকে ভয় করি, যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, যে পর্দা করে সেও বলে আল্লাহকে ভয় করি। দোনোজনের ভয় কি সমান? কি দোনোজনের ভয় সমান? একজনের দাড়ি নেই সেও বলে আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি সুদের টাকায় ব্যবসা করে বলেন আল্লাহকে ভয় করি, আমি হারামের দরজায় তালা লাগায় বলি আমি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? মূলত আপনার ভয় কোনো ভয়ই না। উদাহরণত এক আল্লাহর ওলি বলেন, একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে। তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে মাইরের ভয়, বেতের বাড়ির ভয়। কথা বুঝেননি? বেয়াদবি মাফ করবেন, একটু বুঝার চেষ্টা করেন। তাহলে একটা সন্তান মা বাবাকে ভয় করার প্রমাণ মা বাবার সামনে কি করবে না? ছাত্র আল্লাহকে, ওস্তাদকে ভয় করে, এর প্রমাণ কি? ওস্তাদের সামনে অন্যায়। ঠিক এই জমিনে যে মানুষ আল্লাহকে ভয় করবে, আসলেই ভয় করবে, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবাহ কাচি যে মখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাহলে আল্লাহ পাক দ্বীনের বুঝ
এই যে বয়ান চলতেছে, বয়ান প্রতিদিন বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, বক্তাদের বয়ান আর বয়ান, কিসের বৃষ্টি আর রৌদ্র, কিন্তু ফলাফল জিরো। কেন? এর একমাত্র কারণ দিনের জ্ঞান অনেকের আছে, দিনের বুঝ নাই। দিনের বুঝ বড় দামি এক সম্পদ। এই দামি সম্পদটা না থাকার কারণে আমার দেশের কিছু আম্মা জানেরা রাস্তায় নামিয়া স্লোগান দেয়, কোরআনের মধ্যে কিছু উল্টাপাল্টা বিধান আছে, তার সংশোধনী দরকার। বাবায় মারা গেলে সন্তানে সম্পদ পাবে ছেলে যেই পরিমাণ, তার মেয়ে পাবে অর্ধেক। এই বৈষম্য কেন করলো আল্লাহ? আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করছি, কোনো বৈষম্য চলবে না। আল্লাহ কেন কোরআনের মধ্যে বৈষম্য করলেন? বাবায় মারা গেলে সম্পদের ছেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে, এই বৈষম্য মানতে পারি না। তাহলে নতুন করে আবার আন্দোলন করতে হবে, নারী কমিশন গঠন করিয়া এরপরে আইন প্রণয়ন করতে হবে। ওই আম্মা জানেরা ভালো করে জানে না, দুনিয়ার সব সংবিধানের সংশোধনী করা যাবে, আল্লাহর কোরআনের কোনো সংশোধনী করা যাবে না। যদি কোনো বেঈমান হাত বাড়ায়, ওর হাত বাঁকা হয়ে যাবে, ওর মেধা বাঁকা হয়ে যাবে, ওর জীবন নষ্ট হয়ে যাবে, মাওলার কোরআনের কোনো ক্ষতি হবে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারা আনহু আফহামুর রিজালি। দিনের বুঝের অভাব, এই জন্য বয়ান জানেন অথচ আমল করেন না। যখন বুঝ তৈরি হয়ে যাবে তখন আর নামাজ ছাড়বেন না। এখানে আপনারা যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, সবাই আমরা মুসলমান পরিচয় লালন করি। আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, সবাই বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফন হবে সংখ্যাও, আমারও 3 কাফন, আপনাকেও মহিলাদের 5 কাফন। যারা কোটিপতি তাদের একটা কাফন বাড়ানো হবে, যারা ফিসাব তাদের একটা কাফন বাড়ানো হবে। কে পীর, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে আলাদা। হুজুরদের কালার কাফনের এক রকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। কে হুজুর না, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ নাই। সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে। তাহলে বাহাদুরি কই? আজকে আমি বক্তা ভাব, আপনার টাকার গরম, আপনার ক্ষমতার চেয়ারের গরম আসেনি? হ্যাঁ, এই গরম পার্টি, গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, গাদ্দাফি টিকতে পারে নাই, বুশ টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। গরম ভাব দেখাইয়া এ জমিনের মধ্যে আবু লাহাব টিকতে পারে নাই, গাদ্দাফি টিকতে পারে নাই, সাদ্দাম টিকতে পারে নাই। তোমার চোখের সামনে কত গরম মলারা নিস্তেজ হয়ে গেছে। অতএব তুমিও যদি সেই গরম ভাব দেখাও, গাট্টি রেডি রাখো, তোমাকেও পালাতে হবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, রবেরে মানেননি? কোন সময়? নামাজের টাইমে। নাই মিশা কথা বল কেন? একটু আগে না বলছেন মিথ্যা বলা মহাপাপ? সবসময় রবের যদি মানেন, আপনার মাইয়া বেপরদায় কলেজে যায় কেন? গেছে, সব শেষ। আপনি রবেরে সবসময় মানলে আপনার ছেলের দাড়ি নেই কেন? আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন? এত সোজা।
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কাফনের কালার কেমন? কি সবার কাফনের কালারে এই চালাকি চলবে? কাফনের ভেতরে যখন ঢুকবা ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজ হবে নাকি এলাকার কবর এক মনে হয় 1 বিঘা বড়? কবরের সাইজও কি? কবরের ভেতরে রাখার পরে প্রশ্ন হবে কতটা বলেন? তাও কি আলাদা আলাদা? সবে আমাকেও যেই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন। কে মুমিন কে বেঈমান, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সবার বেলায় প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, রহমতের নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, কালারও এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন 3টাই এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানদের করব, যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, নবী চিনে না, আখিরাত বুঝে না, ওদের তো বয়ান করব। পঞ্চগড়ে গিয়া বয়ান করব কেন? ওখানে কাদিয়ানি বানায় টাকা দিয়া মুসলমানের। চট্টগ্রামের পাহাড়ে গিয়া বয়ান করা প্রয়োজন, কারণ খ্রিস্টানেরা ওখানে মুসলমানের টাকা দিয়া বিধর্মী বানাচ্ছে। সেদিন এক লন্ডনের এক আল্লাহর বান্দা বললেন, লন্ডনের বিধর্মী খ্রিস্টান মিশনারিরা গর্ব করে বাংলাদেশ নিয়ে। বলে কেন? কয় আমগো খ্রিস্টান ধর্ম প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো। আবার বাংলাদেশের ভেতর উত্তর সাইড আরো ভালো, ওখানে আমগো হক লাইনের মানুষ কম যায়, টাকা দিয়া টিনের ঘর উঠায় দিছে, হসপিটাল বানায় ফ্রি চিকিৎসা দিছে। যে কোনো বিপদে তারা দাঁড়াইয়া এখন তাদের এই লোভে ফালাই এখন তাদের কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়। আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাকে কেন টানো না? বয়ান করতে করতে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে সারা দিন রাত বয়ান আর বয়ান। আমি একা, হাজার হাজার ওলামায়ে কেরাম, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, বাড়ির চিন্তা নাই, ছেলেমেয়ের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কুত্তার মতো দৌড়াই, সারা দেশে দেশে দৌড়াইয়া পাও ধরে বয়ান করি। একবারও তো এই কথা বলি না আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, আপনারাও সবাই 5 কল্লি লাগান। বলছি? বলি নাই, কোথাও বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় সন্তানের দেন, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আপনারাও তাবলীগের লাইনে যান, না হয় জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি পীর সাহেবদের মুরিদ, আপনারাও পীরের কাছে যাবেন, না হয় জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। নরম হইয়া কতটা বিনয়ী ভাবে কথা বলি, এতটা নরম, 2-1টা গরম কথা বের হয়ে গেলে আবার সবার কাছে মাপ চাই, বেয়াদবি মাফ করবেন, রাগ করবেন না। এতটা নরম হইয়া বয়ান করার পরেও কেন আপনাদের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, নবীর সুন্নাত অনুযায়ী চলেন না? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ।
বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসতি নামাজে পাঞ্জ গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানি আজদল সাদেকু। এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? অথচ সুদের সাথে যারা জড়িত হবে তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, হজ করলে কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রেডি হইয়া থাক রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। সুদের সাথে এত অন্যায়, এত জড়িত যারা, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আসে না? সারাদিন বিড়ি টানে যেই মুখে, ওই জবান দিয়া কেমনে নাউজুবিল্লাহ আসবে? এই এলাকায় সুদের কোন রকম প্রবণতা নাই। আছে মানি মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। কি রাগ করতেছেন না? শান্তি চান? এত সোজা শান্তি? ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ। সারা দুনিয়ার মুসলমানের এখন টার্গেট করছে বেঈমানেরা, ওদের দুনিয়া থেকে বিদায় দাও। বাংলাদেশে বৈশা বাহাদুরি করবেন না, বাংলাদেশের ওরা গোনাই ধরে না, টোকা মারলে নাই। আছে? আপনারা কি মনে করছেন বাংলাদেশে কেউ হামলা করতে পারবে না? আরে মেয়া, আপনি ইমান কিনতে কয় টাকা লাগবে? এই যে এত লোক এখানে, অনেক আল্লাহর বান্দা এখানে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম কেউ নাই? মুনাজাতের পরে বাসায় যাইয়া দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত জেনা জেনা জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, কানের জেনা, ঘরে ঘরে রুমে রুমে সারা রাত জেনা চলে। ছেলে এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে, মেয়েটা আর এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা, বাবা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা, মা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। যেই পরিমাণ ঘরে ঘরে জেনা চলে মোবাইলের কারণে, উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা বইরা সব মাইরা ফালানো দরকার। ঘুমের থেকে ওইটা দেখা দরকার ছিল চেহারাটা শুকর আর বানর। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে জাতি বেঁচে গিয়েছো। মুহাম্মাদের উম্মত না হইলে ঘুম থেকে ওইটা দেখতা চেহারাটা শুকর বানর। রহমতের নবীর কারণে তোমার কপালটা ভালো, কিন্তু চিনলা না সে রহমতের নবী কেমন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী আমার, কেমন রহমতের নবী আমার। বুঝলা না রে যুবক, কেমন রহমতের নবী আমার। এমন একটা জায়গায় নবী আসছেন, জানেননি আপনারা ওই জায়গাটা কোন জায়গা? ঘুমাইতেছেন? নবীজি জমিনে আসছেন কোন জায়গায়? আমরা আলিপুরে, কলাপাড়া, পটুয়াখালী, কোথায় বলেন? মক্কা নগরীতে আসছে রহমতের নবী আমার। কেমন এক সময় আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে। নজরুল্লাহ বলবেন না? কতটা খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, অথচ বাইতুল্লাহ কত দামি ঘর। যেই বাইতুল্লাহর দিকে একটা নজর দিয়া তাকাইয়া, প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও
وهدى للعالمين এমন একটা হেদায়েতের ঘর আল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর সীমানায়, বাইতুল্লাহ দেখছেন নি কেউ? আরে ভাই কথা বলেন না কেন? যেভাবে দেখছেন তো, কয় দেওয়ালের ঘর বলেন তো? 4 দেয়ালের ঘর। ওটা কি দেড়খানি জায়গা লইয়া? এই স্টেজ একটু মোটামুটি বড়, কিন্তু এতটুকুই বাইতুল্লাহর সীমানা না। বাইতুল্লাহর ঘর অতটুকু, কিন্তু সীমানা অনেক দূর। রাসূল বলেন বাইতুল্লাহর এই সীমানায়, হোটেলে হোক, হোটেলের বাইরে হোক, বাইতুল্লাহর সীমানার মধ্যে কেউ যদি বসে একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর ঘর, কিছু পড়ে না, আউযুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ। এই বাচ্চা, তোর হাতে মোবাইল দিছে কে? এর বাপ মা কত নষ্ট চিন্তা করতে পারেন? এই সন্তানটাকে ছুরি দিয়া জবাই না করে মোবাইল হাতে দিয়া অটোমেটিক ওর জীবন চরিত্র ধ্বংস করে দিতেছে। এরা বাপ নামের কলঙ্ক। এজন্য হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন, সন্তান ঈমানের আলো নিয়ে আসে, মা বাবা সন্তানকে নষ্ট বানায়, বেঈমান বানায় মা বাবা। এজন্য কিয়ামতের দিন বহু ফাগরিওয়ালা, জিকির করনেওয়ালা, তাবলীগওয়ালা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। বহু বুজুর্গ পাগড়ি মাথার থেকে খুলে না, জিকির কমে না, শুধু সন্তানের অপরাধের কারণে বাবা জাহান্নামে যেতে হবে। কোরআনের আয়াত স্পষ্ট, কোরআনের আয়াত। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিনাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, এরপরে তোমার দায়িত্ব তোমার সন্তানকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আগে কাকে বাঁচাবেন? বলেন বলেন। এরপরে কি আর দায়িত্ব আছে? কি? আহালকে বাঁচাও। এই বেটা বন্ধ কর মোবাইল। জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। এর আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনি জাহান্নাম থেকে আগে বাঁচবেন, তারপরে আপনার আহাল কিন্তু সন্তান, তাদেরকেও বাঁচাবেন। স্বামীর জন্য আহাল স্ত্রী, মসজিদের ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি, একজন শিক্ষক তার আহাল হলো ছাত্র। ও শিক্ষক, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আহাল ছাত্রদের বাঁচাবেন। স্বামী, আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন। রহমতের নবী এমন একটা ইনি দুনিয়ার সিন, মক্কা নগরীতে যেই মক্কার মানুষ চরিত্রহীন লম্পট, বাইতুল্লাহর মতো জায়গায় বৈশা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে তাওয়াফ করে, কত খারাপ। কোন পশু জবাই কইরা রক্তটা দেওয়ালে মাখে, মনে করে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মাখলে আমগো জবাই করা পশু বরকতপূর্ণ হবে। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার পশুর জবাই করা রক্ত গোশত আমার কাছে দাম নাই, দাম হলো তোমার অন্তরের তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দি মাদাম জান্নাতুল মাওয়াদে হাদ উপরা মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসো জা ফজলে উরা মস্তে দরজুম লা জাহা। যেই বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবে, কিছু পড়বে না। নবী বলেন, যতক্ষণ বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবে শুধু সওয়াব আর সওয়াব আর সওয়াব, কিছু বলা লাগবে না, শুধু তাকায় দেখবে। কলাপাড়ার কেন্দ্রীয় মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব বলছে কেন হুজুর? ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকলে সওয়াব।
কিন্তু জমিনের মধ্যে একটা মসজিদ আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহ, যেই ঘরটা দিয়ে শুধু তাকাইয়া থাকলেই সওয়াব। আরো আস্তে করে বলেন। সেই বাইতুল্লাহর মতো জায়গায় রহমতের নবী আসছেন এমন এক সময় বাইতুল্লাহর মানুষগুলো আরো কত খারাপ। বাইতুল্লাহর মক্কার ওই কাফের মুশরিকরা নারীদের পছন্দ করে না, বিধবা নারীদের সমাজের দূরে রাখে, মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা রাখে, মা বাবায় ছেলে হইলে ঈদের মতো আনন্দ করে। আর যদি দেখে মা বাবা মেয়ে যদি হয় দরজা জানালা বন্ধ করে রাখে, বাজারে যায় না, মানুষের সামনে